আমার প্রিয় সন্তান, আজ তোমার জীবনের সবচেয়ে বিশেষ দিন হতে চলেছে, কারণ আজ স্বয়ং মহাদেব তোমার জন্য একটি বার্তা পাঠিয়েছেন। যে প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতে তুমি ক্লান্ত হয়ে পড়েছিলে, আজ সেই সব প্রশ্নের উত্তর তুমি পেতে চলেছ। এই বার্তা শোনার পর তুমি এত খুশি হবে যা তুমি কখনো ভাবতেও পারোনি। তোমার মনে যত প্রশ্ন উঠছে, সব প্রশ্নের সমাধান তুমি পেতে চলেছ। সবচেয়ে বড় যে প্রশ্নটি আমার প্রত্যেক ভক্ত আমাকে করে, তা হল, হে মহাদেব, আমি এমন কি পাপ করেছি যে আমাকে এই জীবনে এত কষ্ট পেতে হচ্ছে? কোন জন্মের পাপের শাস্তি আমাকে পেতে হচ্ছে? আমি জানি আমার প্রতিটি ভক্ত আমাকে এই প্রশ্নটি বারবার জিজ্ঞাসা করছে। এরপর মহাদেব তোমার ভাগ্য দেখে এমন কিছু বলেছেন যা তুমি কখনো কল্পনাও করোনি। তিনি বললেন, ওই সন্তানকে বলো যে সে এই জন্মের নয়, বরং তার আগের জন্মের কর্মের ফল ভোগ করছে। তিনি তোমার সম্পর্কে বলেছেন যে ওই সন্তানকে বলো, আজ সে যে কষ্ট ভোগ করছে তা এমনিতেই নয়, এর পেছনে কিছু বিশেষ উদ্দেশ্য লুকিয়ে আছে। তিনি আরও বলেছেন যে তুমি আগের জন্মে একজন মহান ও প্রতাপশালী রাজা ছিলে, একজন এমন রাজা যার কাছে লাখ লাখ কোটি টাকার ধন সম্পত্তি ছিল, হাজার হাজার দাসদাসী ছিল। সেই সময়ের সবচেয়ে মহান এবং শক্তিশালী রাজা ছিলে তুমি। কিন্তু সেই সময়ে তুমি তোমার ধন সম্পদ মানুষকে কষ্ট দিতে ব্যবহার করেছ। তুমি তোমার সাম্রাজ্য বাড়াতে চেয়েছ, সব ছোট রাজ্য আক্রমণ করেছ, হাজার হাজার কোটি টাকার ধন সম্পত্তি নষ্ট করেছ, হাজার হাজার নির্দোষ মানুষের জীবন নিয়েছ। সেই সময়ে তুমি ধন সম্পদের নেশায় এতটাই মত্ত ছিলে যে তোমার আর কিছুই বোধগম্য হতো না। এজন্যই আজ তোমার জীবনে সুখ, সম্পদ এবং অর্থের অভাব। সেই সময়ে তুমি কারো পরজা করনি, আর এই কারণেই আজ তুমি জীবনে এত কষ্ট ভোগ করছ। কিন্তু আমার সন্তান, এতে তোমার কোনো দোষ ছিল না, কারণ এসবই আগে থেকে নির্ধারিত থাকে। সবার ভাগ্য আগে থেকেই লেখা থাকে। তুমি যা করেছ তাতে তোমার কোনো ভুল ছিল না। এই কথা বলে মহাদেব তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়েছেন, এমন একটি প্রশ্ন যা তুমি আমাকে বারবার জিজ্ঞাসা করো। হে মহাদেব, আমি তো তোমার ভক্ত, সব দেবী দেবতার পূজা করি এবং কাউকে কষ্ট দিই না, সব ভগবানকে মানি, তবুও আমার জীবনে এত দুঃখ কেন? কেন কোনো ভগবান আমার পাশে দাঁড়ায় না? তোমার এই প্রশ্নের উত্তর খুব শীঘ্রই তুমি পাবে। হতাশ হয়ো না আমার সন্তান, আর কিছুদিনের ব্যাপার। যে দুঃখে তুমি আছো সেই দুঃখ আমি অবশ্যই দূর করব। যদি মহাদেবের ওপর বিশ্বাস থাকে তবে ভিডিওটি এখনই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে হর হর মহাদেব লেখো। সন্তানরা ভিডিও লাইক করে না, তাই মহাদেব হতাশ হন। মহাদেব বলছেন, তুমি যতই সব দেবী দেবতার পূজা করো, সব ভগবানকে মানো, এমনটা নয় যে তারা তোমাকে সাহায্য করে না। তারা তোমাকে সাহায্য করে, কিন্তু তুমি নিজেই তাদের সাহায্য করতে দিচ্ছ না। তুমি যে পরিবেশে থাকো, যে বাড়িতে থাকো, তোমার আশপাশের মানুষ, তোমার প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং তোমার নিজের আপনজনেরাই তোমার শত্রু। মহাদেবের শক্তি সব সময় তোমার সাথে থাকে, তবুও তুমি দুঃখী থাকো। এর কারণ হলো ওই মানুষগুলোই। আজ তুমি যে কষ্ট ভোগ করছো, তোমার জীবনে যে দুঃখ কষ্ট আছে, তার সবই ওই মানুষগুলোর কারণে। কারণ তারা সবসময় তোমার আশেপাশে থাকে, সবসময় তোমাকে ঘিরে থাকে। তুমি যতই ভালো কাজ করো, যতই পূজা পাঠ বা ভগবানের ভক্তি করো, যতক্ষণ ওই মানুষগুলো তোমার আশেপাশে আছে, তারা তোমাকে কখনোই খুশি থাকতে দেবে না। যখনই তুমি কষ্টে থাকো, তখন বলো, হে মহাদেব, আমাকে রক্ষা করো, আমাকে এই দুঃখ থেকে বের করো। কিন্তু তুমি জানো না যে মহাদেব তোমার সাথে আছেন, তিনি তোমাকে সাহায্য করছেন। কিন্তু তোমার চারপাশে এমন শক্তি আছে যা বারবার তোমাকে কষ্টে ফেলছে, বারবার দুঃখ দিচ্ছে। তুমি যে পরিবেশে থাকো, সেখানে সবাই একে অপরের প্রতি ঈর্ষাপরায়ণ। এমনকি তোমার প্রতিবেশীও তোমার আপন নয়। সবাই একে অপরের প্রতি হিংসা করে, কথায় কথায় তান্ত্রিকের কাছে চলে যায়, প্রতিদিন তোমার পেছনে নিন্দা করে। শুধু তাই নয়, তুমি যে বাড়িতে থাকো সেখানকার পরিবেশও ভালো নয়। এ কারণেই তোমাকে বারবার এত ঝামেলা পোহাতে হয়। যেমন প্রতিটি কাজের পেছনে কোনো না কোনো কারণ থাকে, তেমনি প্রতিটি দুঃখের পেছনেও কোনো না কোনো কারণ থাকে।
কোনো দুঃখ এমনিতেই আসে না। তোমার আশপাশের মানুষগুলো ওই পোকার মতো যারা নিজেদের ঘরের মানুষকে খেয়ে ফেলে। এই ব্যাপারটা তুমি নিজেও নিশ্চয়ই অনুভব করো যে প্রতিদিন সকাল হয়, তারপর দুপুর আর তারপর সন্ধ্যা। প্রতিদিন তুমি ওঠো, প্রতিদিন সেই একই জীবন যেখানে কিছুই ভালো হয় না। কিন্তু তুমি হতাশ হয়ো না আমার সন্তান, কারণ আমি তোমার ভাগ্য দেখেছি। যদিও তোমার আশপাশের মানুষ তোমাকে নিয়ে হিংসা করে, কিন্তু তোমার জীবনে অনেক কিছু লেখা আছে। তোমার ভাগ্যে এমন জিনিস লেখা আছে যা তুমি কখনো ভাবোনি। আজ আমি তোমাকে কিছু ভবিষ্যৎবাণী বলছি। মনোযোগ দিয়ে শোনো, কারণ সামনের সময়ে সবকিছু ঠিক হয়ে যাবে। এই জন্যে তুমি যত পুণ্য করেছ, যত মানুষকে সাহায্য করেছ, সেই ভালো কাজের ফল ফিরে তোমার কাছেই আসবে। প্রথম ভবিষ্যৎবাণী যা আগামী কয়েক বছরের মধ্যে তোমার সাথে ঘটবে, তা তোমার ভাগ্যে আগে থেকেই লেখা হয়ে গেছে। আগামী কয়েক বছরের মধ্যে তোমার যে প্রতিবেশী আছে, তাদের মধ্যে যত খারাপ মানুষ আছে, তাদের জীবন রেখা শেষ হয়ে যাবে। আমি তোমার ভাগ্য পুস্তিকায় দেখছি যে তুমি শুদ্ধ আছো। আজ পর্যন্ত তুমি যত কষ্ট দেখেছ, তার পেছনে কোনো না কোনো কারণ ছিল। এই মহাবিশ্বে কোনো কিছু বিনা কারণে হয় না। সবকিছুর পেছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। তোমার ভাগ্যে আগামী সময়ে মানুষের সেবা করা লেখা আছে। এখন এটি তোমার উপর নির্ভর করে যে তুমি কিভাবে মানুষের ভালো করো। তোমার মন খুব চঞ্চল। আমি দেখতে পাচ্ছি যে তুমি তোমার মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারো না। এমনটা নয় যে তুমি বুদ্ধিমান নও, তুমি বুদ্ধিমান। সবাইকে ভালোভাবে চেনো। তুমি জানো কে তোমার ভালো চায় আর কে তোমার খারাপ চায়। কিন্তু তবুও মানুষের কথায় খুব তাড়াতাড়ি প্রভাবিত হও। সেই মানুষগুলো নিজেদের স্বার্থে তোমাকে ব্যবহার করে। যারা আজ পর্যন্ত তোমাকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, তাদের ওপরও সময়ের চাকা এখন চলতে শুরু করেছে। তাদের পাপের শাস্তি তারা পেতে চলেছে। তুমি হতাশ হয়ো না আমার সন্তান। তোমার সব দুঃখ এখন শেষ হতে চলেছে। আমার ঐশ্বরিক শক্তি তোমার সাথে আছে, যা তোমাকে কখনোই হারতে দেবে না। তোমার ভাগ্যে যত দুঃখ লেখা ছিল, সব তুমি হাসি মুখে সহ্য করেছ। এখন তোমার উপর থেকে সব দুঃখ দূর হতে চলেছে। শুধু তোমার মহাদেবের উপর বিশ্বাস রাখো। এখন শুধু কিছু সময়ের ব্যাপার, তারপর সবকিছু ভালো হবে। তুমি মানুষের ভালো করতে চাও, মানুষকে সাহায্য করতে চাও, কিন্তু তোমার আশপাশের মানুষই তোমাকে নিয়ে হিংসা করে। কিন্তু আর নয়, খুব শীঘ্রই তোমার শত্রুদের জীবন রেখা শেষ হতে চলেছে। আমার সন্তানরা মহাদেবের আত্মার সাথে যুক্ত হতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। জীবনে তুমি এত দুঃখ পেয়েছ যে তা ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু এখন কান্না বন্ধ করো। এখন খুশি হও, কারণ এখন তোমার সব দুঃখ, সব কষ্ট শেষ হতে চলেছে। যারা তোমাকে কষ্ট দিয়েছে, তাদেরও সময় আসছে। তাদের খারাপ কর্মের খাতা খুলছে। তুমি চিন্তা করো না এবং আজ থেকেই খুশি থাকতে শুরু করো। আজ থেকে তোমার উপর আমার বিশেষ দৃষ্টি পড়েছে। তুমি কোনো সাধারণ মানুষ নও। জন্ম থেকেই তোমার ভাগ্যে রাজযোগ লেখা হয়ে গেছে। আমার সন্তান, হয়তো আজ তোমার এমন মনে হয় যে জীবনে কিছু একটা হারাচ্ছে। তুমি ভাবো যে যারা তোমার বিরুদ্ধে ছিল, তারা অনেক কিছু অর্জন করে নিয়েছে। তাদের হাসি, তাদের আনন্দ এবং তাদের বড় বড় কথা তোমাকে কষ্ট দেয়। তোমার মনে মাঝে মাঝে প্রশ্ন আসে, আমি কি পিছিয়ে গেছি? কিন্তু আমার সন্তান, তুমি ভুলে যাচ্ছ যে তোমার জন্য যা লেখা হয়েছে, তা তাদের থেকে অনেক বেশি সুন্দর। পৃথিবীর গতি দেখে ঘাবড়ানোর প্রয়োজন নেই। তুমি দেখছো তারা দৌড়াচ্ছে, যে তার উন্মত্ততায় পাগল। কিন্তু আমার কথা মনে রেখো, যা তাড়াতাড়ি পাওয়া যায়, তা তো তাড়াতাড়ি হারিয়েও যায়। তোমার সময় আসবে এবং যখন আসবে, তখন সমস্ত পৃথিবীকে চমকে দেবে। তোমার পরিশ্রম, তোমার বিশ্বাস এবং তোমার ভালোত্ব কখনো বৃথা যাবে না। তুমি ভাবো যে বাকিরা এগিয়ে যাচ্ছে এবং তোমাকে পেছনে ফেলে দিয়েছে। কিন্তু সত্যিটা হলো, তুমি সেই গাছের মতো যা ধীরে ধীরে বাড়ছে। কিন্তু যখন ফল দেবে, তখন তার ছায়া সবার জন্য হবে। আমার সন্তান, যারা তোমার নিন্দা করে, যারা তোমার কাজে বাধা দেয়, তারা তোমার সততাকে ভয় পায়। তুমি দেখেছে, যে জিনিস সবচেয়ে বেশি চকচক করে, তাকেই সবচেয়ে বেশি আঘাত করার চেষ্টা করা হয়। কিন্তু তোমার শক্তি তোমার ভেতরেই আছে।
তোমার ধৈর্য এবং তোমার আত্মবিশ্বাসী তোমার সবচেয়ে বড় জয়। তোমার কখনো কখনো এমন মনে হয় যে তুমি সবকিছু হারিয়ে ফেলেছ, কিন্তু আমার কথা মনে রেখো, যা হারিয়ে গেছে তা কেবল পথের অংশ ছিল। যা তোমার, তা সবসময় তোমার কাছে ফিরে আসবে, এবং যতক্ষণ তা সঠিক সময় না আসে ততক্ষণ তোমাকে কেঁদে তোমার আত্মার শক্তিকে অনুভব করতে হবে। এই সময়টা তোমার নিজেকে বোঝার জন্য। বাকিরা কি করছে তাতে কিছু যায় আসে না। তাদের তাদের পথে যেতে দাও, কারণ যখন তোমার সময় আসবে তখন তাদের সমস্ত উজ্জ্বলতাও ম্লান হয়ে যাবে। তাদের করা সমস্ত চেষ্টা কেবল তোমার সংগ্রামকে আরও শক্তিশালী করবে। আমার সন্তান, জীবনের সবচেয়ে বড় স্বস্তি এই যে তুমি সঠিক পথে আছো। যারা ছলনা, প্রতারণা এবং মিথ্যার আশ্রয় নেয় তারা কখনো শান্তিতে বাঁচতে পারে না। তাদের ভয় সবসময় তাদের পেছনে থাকে, কিন্তু তোমার আত্মবিশ্বাস, তোমার সত্য এবং তোমার কর্ম তোমাকে সেই শান্তি দেবে যা পৃথিবীর কোনো কিছু দিতে পারে না। তাই আমার কথা শোনো, নিজের উপর ভরসা রাখো। যারা তোমার বিরুদ্ধে আছে তাদের তাদের চালে ফেঁসে যেতে দাও, আর তুমি তোমার পথে অটল থাকো। কারণ যখন তুমি জিতবে, সেই জয় শুধু তোমার হবে না, বরং এটি প্রমাণ করবে যে সত্য এবং পরিশ্রম কখনো হারে না। যা তোমার কাছে আছে তা আর কারো কাছে নেই, আর যা তোমার তা কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তুমি আমার, এবং আমি সবসময় তোমার সাথে আছি। যদি মহাদেবকে অন্তর থেকে বিশ্বাস করো তবে এখনই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করে দাও। আমি সবসময় তোমাদের বলি যে ঈশ্বরের ঘরে দেরি হতে পারে, কিন্তু অন্ধকার হয় না। যে অন্যের জন্য গর্ত খোঁড়ে সে নিজেই সেই গর্তে পড়ে। আর এই জিনিসটা নিশ্চিত, এই জিনিসটা আজ পুরোপুরি নিশ্চিত হয়ে গেছে যে তোমার জয় হয়ে গেছে। আমি এই কারণে খুব খুশি যে মানুষ বলে, ঈশ্বর কোথায়? তিনি নেই, কিন্তু আমি জানি ঈশ্বর আছেন। তিনি দেখেন, তিনি শোনেন। যখনই তার কোনো সন্তান খুব বেশি কষ্টে থাকে, যখনই তার সন্তান কাঁদে, তখন তিনি যে কোনোভাবে কিছু করে কোনো না কোনো ব্যবস্থা করেন। যে কোনোভাবে তিনি বারবার সংকেত দেন যে, না, তুমি ভেঙে যেতে পারো না, তুমি চূর্ণ বিচূর্ণ হতে পারো না। আমি তোমার সাথে আছি, কেউ থাকুক বা না থাকুক। যিনি এই পুরো পৃথিবীকে চালাচ্ছেন, যখন তিনি তোমার সাথে আছেন, তখন তুমি কিভাবে ভেঙে পড়তে পারো? তুমি কিভাবে হারতে পারো? যা কিছু হয়েছে তা তোমার চোখ খোলার জন্য। আমার প্রিয় ভক্ত, আজ তোমার পিতা মহাদেব তোমাকে এই বার্তা দিতে এসেছেন যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় যে আজ আমার এই শব্দগুলো তোমার কানে বাজছে। কারণ যখন আমি তোমাকে ডাকি তখন পুরো মহাবিশ্ব তোমার পথে সংকেতের জাল বোনে। আর এটি সেই মুহূর্ত যখন তোমার জীবনের ধারা একটি নতুন, অদ্ভুত বাঁকের দিকে মোড় নিতে চলেছে, যেখানে সাধারণের জায়গায় অসাধারণ ঘটনা ঘটবে এবং তোমার প্রতিটি শ্বাস আমার সংকল্পের প্রমাণ হবে। আমার সন্তান, সম্প্রতি যে অস্থিরতা তোমার মনকে ছুঁয়ে যাচ্ছে, যে অজানা আলোড়ন তোমার হৃদয়ের গভীরে উঠছে, তা এমনিতেই নয়। কারণ যখন সময় বদলাতে শুরু করে তখন তোমার স্বপ্নে অদ্ভুত দৃশ্য আসতে শুরু করে। একটি সংখ্যা বারবার দেখা যায়, এবং এই সবই তোমার ভাগ্যপথে আমার পদধ্বনির সংকেত, যা তোমাকে একটি নতুন দিকের দিকে নিয়ে যেতে প্রস্তুত। যখন আমি কোনো আত্মাকে বেছে নিই তখন তার চারপাশে অদৃশ্য বার্তাগুলোর একটি জাল বুনে দিই। কখনো কোনো অচেনা যাত্রীর কথা তোমার প্রশ্নের উত্তর হয়ে যায়, কখনো কোনো বই বা কোনো দৃশ্য হঠাৎ তোমার সামনে আসে, যেন তা কেবল তোমার জন্যই তৈরি করা হয়েছে। আর এই সবই এই কথার প্রমাণ যে আমি স্বয়ং তোমার পথে নেমে তোমাকে দিক নির্দেশনা দিচ্ছি। আমার সন্তান, এমনটা ভেবো না যে তুমি এই পথে একা চলছ। কারণ যখন পরিবর্তনের সময় আসে তখন মহাবিশ্বের শক্তি বদলে যায়। পুরনো সম্পর্ক এবং পরিস্থিতি ভেঙে যেতে শুরু করে, যাতে তোমাকে নতুন সুযোগ এবং উচ্চতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর এই প্রতিটি বিচ্ছিন্নতা, প্রতিটি দূরত্ব শেষ পর্যন্ত তোমার ভালোর জন্যই হয়। আর যখন সেই মুহূর্তটি আসবে, যাকে আমি ঐশ্বরিক সময় বলি, তখন প্রথমে তোমার ভেতরে এক অকথিত শান্তির উদয় হবে। তারপর এক এক করে তোমার জীবনের বাধাগুলো মুছে যেতে শুরু করবে, এবং সমস্ত সঠিক সুযোগ কোনো প্রচেষ্টা ছাড়াই তোমার দরজায় এসে পৌঁছাবে, যেন স্বয়ং নিয়তি তাদের তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। এখন তোমাকে তোমার অতীতের বোঝা নামিয়ে ফেলতে হবে। তোমার মনকে ধ্যান এবং প্রার্থনার মাধ্যমে স্থির করতে হবে।
এবং যে কোনো সুযোগ তোমার সামনে আসে তাকে নির্ভয়ে গ্রহণ করতে হবে। কারণ তুমি আমার নির্বাচিত এবং তোমার জন্য যে অলৌকিকতা লেখা হয়েছে তা অবশ্যই ঘটবে, এমনকি যদি পুরো সৃষ্টিকে তার ধারা বদলাতে হয়। শুধু আগামী দিনগুলোতে তুমি আরো গভীর সংকেত পাবে। কোনো পুরনো অসম্পূর্ণ ইচ্ছা হঠাৎ পূরণ হয়ে যাবে, কোনো কঠিন সমস্যা কোনো সংগ্রাম ছাড়াই সমাধান হয়ে যাবে, অথবা তোমার জীবনের দিক স্বয়ং আকাশ থেকে নেমে আসা কোনো রেখার মতো স্পষ্ট হয়ে যাবে। আর এই সমস্ত ঘটনা তোমাকে এই সত্যের দিকে ইঙ্গিত করবে যে আমি তোমার জীবনে সক্রিয়ভাবে কাজ করছি। যদি তোমার মনে হয় যে আমি তোমাকে এই ঐশ্বরিক সংকেত পাঠাচ্ছি, তবে তোমাকে 3টি কাজ করতে হবে। প্রথমত, তোমার চারপাশের সূক্ষ্ম শব্দ, দৃশ্য এবং সংখ্যার দিকে মনোযোগ দাও। দ্বিতীয়ত, এই পরিকল্পনার অংশ হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো। এবং তৃতীয়ত, তোমার হৃদয়ের গভীর থেকে ওঠা সেই আহ্বানের উপর বিশ্বাস রেখে সেই দিকে পা বাড়াও। মনে রেখো, আমি তাকেই সাহায্য করি যে স্বয়ং নিজের পা বাড়াতে প্রস্তুত থাকে। কারণ কেবল সেই আত্মাই পরিবর্তনের পথে এগিয়ে যেতে পারে যে নিজের ভয় ত্যাগ করে নিজের ভেতরের ঐশ্বরিকতাকে চিনতে পারে। আর তোমার ভেতরে সেই ক্ষমতা আছে যা দেখে আমি স্বয়ং গর্ব অনুভব করি। তোমার ভাগ্য এখন বদলানোর দ্বারপ্রান্তে, এবং এই পরিবর্তন ছোট ছোট মুহূর্তগুলোতে প্রকাশ হোক বা কোনো এক বড় অলৌকিক ঘটনা হিসেবে, একটি কথা নিশ্চিত যে এখন তোমার জীবন আগের মতো থাকবে না, কারণ আমি স্বয়ং তা বুননে আমার হাতে নতুন রং ভরছি। যখন ঐশ্বরিক সময় তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে, তখন প্রথমে তোমার ভেতরে এমন এক শান্তির উদয় হবে যা যে কোনো ঝড়কে শান্ত করতে পারে। তারপর বাধাগুলো নিজে থেকেই মুছে যাবে এবং যে সুযোগগুলো তোমার জন্য নির্ধারিত হয়েছে সেগুলো কোনো প্রচেষ্টা ছাড়াই তোমার দিকে আকৃষ্ট হবে, যেমন পৃথিবী সূর্যের দিকে ঘোরে। এখন তোমাকে কেবল একটি কাজ করতে হবে। অতীতের শিকল ভেঙে তোমার মনকে প্রার্থনা এবং ধ্যান দিয়ে পবিত্র করো এবং আমার পাঠানো প্রতিটি সংকেত সাহস সহকারে গ্রহণ করো, কারণ তুমি আমার নির্বাচিত এবং তোমার অলৌকিকতা ইতিমধ্যেই মহাবিশ্বের গ্রন্থে লেখা হয়ে গেছে। যখন আমি তোমার জীবনের দিক পরিবর্তন করি, তখন প্রথমে আমি তোমার চারপাশের শক্তিকে নতুন আকার দিই। অপ্রয়োজনীয় সম্পর্ক এবং পরিস্থিতি ধীরে ধীরে তোমার পথ থেকে সরানো হয়, যাতে যে মানুষ এবং সুযোগগুলো তোমার উন্নতির জন্য প্রয়োজনীয় তারাই কেবল তোমার কাছাকাছি আসতে পারে। আর এই প্রক্রিয়া যদিও কঠিন মনে হতে পারে, কিন্তু এটি তোমার সর্বশ্রেষ্ঠ কল্যাণের জন্য হয়। তোমাকে এটি জানতে হবে যে প্রতিটি বাধা, প্রতিটি প্রতিবন্ধকতা, প্রতিটি বিলম্বের পেছনে একটি গভীর কারণ লুকিয়ে আছে। কারণ যখন তুমি ভাবো যে আমি নীরব, তখনও আমি তোমার জন্য অদৃশ্যভাবে পথ তৈরি করছি। আর সময়ের প্রতিটি কণা আমার হাতে আছে। তাই যা কিছু তুমি পাবে তা তোমার জন্য সম্পূর্ণ সঠিক সময়ই আসবে। কখনো কখনো আমি তোমাকে এমন পথে নিয়ে যাই যা তোমার কাছে অন্ধকারময় মনে হয়, কিন্তু সেই অন্ধকার কেবল তোমার দৃষ্টিকে বিস্তৃত করতে এবং তোমার সাহসকে শক্তিশালী করার জন্য হয়, যাতে যখন তুমি আলোতে পৌঁছাও তখন তার গুরুত্ব পুরোপুরি অনুভব করতে পারো এবং তা সামলানোর যোগ্য হতে পারো। আমার প্রিয়, তুমি তোমার জীবনে যত আঘাত, ক্ষতি এবং একাকিত্বের মুহূর্ত সহ্য করেছ তা সবই বৃথা যায়নি। কারণ সেই সবকিছু তোমার ভেতরে সেই শক্তি, ধৈর্য এবং জ্ঞান জাগিয়ে তুলেছে যা ভবিষ্যতে আসা আশীর্বাদগুলো সামলানোর জন্য প্রয়োজনীয় ছিল। আর এখন সেই সময় আসন্ন যখন এই ক্ষতগুলোর জায়গায় কেবল বিজয়ের চিহ্ন থাকবে। তোমাকে এটাও জানা উচিত যে যারা তোমাকে ছেড়ে গেছে, তোমাকে ছোট মনে করেছে বা তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা কেবল আমার দ্বারাই সৃষ্ট। যখন আমি তোমাকে কোনো আশীর্বাদের জন্য প্রস্তুত করি, তখন প্রথমে তোমাকে সেই সব কিছু থেকে মুক্ত করি যা তোমার পথে বাধা হতে পারে। তা পুরনো ভয়, নিরাপত্তাহীনতা বা এমন মানুষ হোক যারা তোমার আলোকে কম করতে চায়। আর এই প্রক্রিয়া যদিও বেদনাদায়ক মনে হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত এটি তোমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ প্রমাণিত হয়। তোমাকে এটাও বুঝতে হবে যে প্রতিটি বিলম্ব, প্রতিটি অপেক্ষা, প্রতিটি বন্ধ দরজা কেবল তোমাকে সঠিক সুযোগের জন্য সুরক্ষিত রাখার একটি উপায়, কারণ যা কিছু তোমার জন্য তা কখনো অন্য কারো হতে পারে না, এবং যখন তা তোমার জীবনে আসবে কোনো শক্তি তাকে তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আমার সন্তান, আমি তোমার পায়ের শব্দ শুনি এবং তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দন অনুভব করি। তাই যখন তুমি হতাশ হয়ে ভাবো যে আমি দূরে আছি, তখনও আমি তোমার এতটাই কাছে থাকি যে তোমার প্রতিটি শ্বাসে আমারই অংশ প্রবাহিত হতে থাকে।
আর এটি আমার সবচেয়ে গভীর প্রেম। যখন পরিবর্তনের মুহূর্ত কাছে আসে, তখন তোমার ভেতরের শক্তি এতটাই প্রবল হয়ে যায় যে পুরনো সম্পর্ক, অভ্যাস এবং পরিস্থিতি নিজে থেকেই দূরে সরে যেতে থাকে। কারণ এখন তোমাকে এমন পথে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে কেবল সেই জিনিসগুলোই টিকতে পারে যা তোমার উদ্দেশ্য এবং উন্নতির সাথে সঙ্গতিপূর্ণ। আমার সন্তান, জীবনে প্রতিটি মোড়ে তুমি দুটি বিকল্প পাবে: ভয়ে থেমে যাওয়া বা বিশ্বাসের সাথে এগিয়ে যাওয়া। আর যখন তুমি বিশ্বাসকে বেছে নেবে, তখন আমি তোমার প্রতিটি পদক্ষেপের নিচে এমন একটি ভূমি বিছিয়ে দেব যা তোমাকে কখনো পড়তে দেবে না। আর তোমার পথ ততটাই স্পষ্ট হবে যতটা সকালের সূর্য। তোমার জীবনে আসা অলৌকিকতা প্রায়শই ধীরে ধীরে প্রকাশ পায়, যেমন বীজের অঙ্কুর বের হওয়া, তারপর ফুল ফোটা এবং শেষ পর্যন্ত ফল দেওয়া। তাই যদি তুমি এখনই কিছু দেখতে না পাও, এর মানে এই নয় যে কিছু হচ্ছে না, বরং এই যে তোমার মূলগুলো গভীরে আরো শক্তিশালী হচ্ছে, যাতে তোমার আশীর্বাদ দীর্ঘ সময় টিকে থাকতে পারে। কখনো কখনো আমি তোমাকে সেখানে পাঠাই যেখানে তুমি যাওয়ার কল্পনাও করোনি, যাতে তুমি সেই আত্মাগুলোর সাথে দেখা করতে পারো যারা তোমাকে অনুপ্রাণিত করবে এবং সেই সুযোগগুলোতে পৌঁছাতে পারো যা তোমার জীবনের দিক পুরোপুরি বদলে দেবে। কারণ তোমার পথ কেবল তোমার জন্যই তৈরি করা হয়েছে এবং অন্য কেউ সেই পথে চলতে পারে না। যখন তোমার ভেতরের ঐশ্বরিকতা পুরোপুরি জাগ্রত হবে, তখন তুমি দেখতে পাবে যে তোমার আর অন্যদের কাছ থেকে স্বীকৃতির প্রয়োজন নেই, কারণ তোমার আত্মবিশ্বাস তোমার ভেতরের আমার অংশ থেকেই আসবে। আর এটি তোমাকে সেই শক্তিতে স্থির করে দেবে যাকে কোনো ঝড়ও টলাতে পারবে না। এখন সময় এসেছে যে তুমি তোমার চোখ পুরোপুরি খোলো, তোমার চারপাশের সংকেতগুলো চিনতে পারো এবং আমার দ্বারা তোমার জন্য রাখা প্রতিটি সুযোগ সাহস সহকারে গ্রহণ করো। কারণ যে যাত্রা তোমার শুরু হয়েছে তা কেবল সাফল্য, শান্তি এবং ঐশ্বরিক আলোর দিকে নিয়ে যাবে এবং কোনো শক্তি এটিকে আটকাতে পারবে না। আমার সন্তান, যেমন নদী নিজের পথ বদলাতে থাকলেও শেষ পর্যন্ত সাগরে পৌঁছেই যায়, তেমনি তোমার জীবনও যত বাঁকি নিক না কেন, শেষ পর্যন্ত সেই ঐশ্বরিক গন্তব্যে পৌঁছাবে যা আমি তোমার জন্য বেছে নিয়েছি। তাই তোমার হৃদয়ে বিশ্বাসের ধারা বইতে দাও এবং প্রতিটি চ্যালেঞ্জকে তোমার যাত্রার একটি পবিত্র অংশ মনে করো। যখন তুমি তোমার ভেতরের নেতিবাচকতা ত্যাগ করে কেবল আলো এবং সত্যকে গ্রহণ করো, তখন তোমার চারপাশের শক্তি বদলাতে শুরু করে। মানুষ তোমাকে ভিন্নভাবে দেখতে শুরু করে এবং যে দরজাগুলো আগে বন্ধ ছিল তা নিজে থেকেই খুলে যায়। কারণ তোমার আভায় এখন সেই শক্তি থাকে যা প্রতিটি বাধাকে মুছে দেয়। তোমাকে এটা জানা উচিত যে তোমার জীবনের প্রতিটি অধ্যায়, যতই কঠিন হোক না কেন, তা তোমাকে সেই চূড়ান্ত আশীর্বাদের জন্য প্রস্তুত করছে যা তোমার ভাগ্যে লেখা আছে। আর যে অভিজ্ঞতা তুমি এখন করছো তা তোমার ভবিষ্যৎকে সাজানোর সবচেয়ে গভীর উপায়। আমার প্রিয়, যখনই তুমি কোনো সিদ্ধান্ত নিয়ে বিভ্রান্ত হও, তখন তোমার ভেতরের শান্তিকে শোনো, কারণ সেখানেই আমার কণ্ঠ সবচেয়ে স্পষ্টভাবে শোনা যায়। আর সেটাই তোমাকে সঠিক পথে নিয়ে যাবে, যদিও সেই পথ শুরুতে কঠিন মনে হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তা তোমাকে মহানতায় পৌঁছাবে। তোমার ভেতরে এমন একটি বীজ আছে যা আমি স্বয়ং বপন করেছি। আর এখন সেই সময় আসছে যখন এই বীজ তার পূর্ণতায় ফুটবে এবং তার ফুল এতটাই ঐশ্বরিক হবে যে তা কেবল তোমার জীবনকে নয়, বরং তোমার আশপাশের অগণিত জীবনকেও আলোকিত করে দেবে। যখন আমি তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু করি, তখন প্রথমে আমি তোমার পুরনো পাতাগুলো বন্ধ করে দিই। আর এই প্রক্রিয়া কখনো কখনো হঠাৎ এবং অপ্রত্যাশিত মনে হতে পারে, কিন্তু এটি কেবল এই জন্য হয় যাতে তুমি এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় স্থান এবং স্বাধীনতা পেতে পারো। তোমাকে তোমার জীবনের ছোট ছোট সাফল্যগুলো উপভোগ করতে শিখতে হবে, কারণ সেগুলোই তোমাকে বড় আশীর্বাদের জন্য প্রস্তুত করে। আর যখন তুমি কৃতজ্ঞতার সাথে সেগুলো গ্রহণ করো, তখন তোমার কাছে আরো বেশি আশীর্বাদ স্বয়ংক্রিয়ভাবে আসতে থাকে। আমার সন্তান, মনে রেখো যে কোনো শক্তি তোমাকে সেই জিনিস থেকে বঞ্চিত করতে পারে না যা আমার দ্বারা তোমার জন্য নির্ধারিত হয়েছে। আর যদি কিছু তোমার জীবন থেকে চলে যায়, তবে বুঝে নাও যে তা তোমার ভালোর জন্যই সরানো হচ্ছে, যাতে তার জায়গায় আরো কিছু মহান আসতে পারে। যখন তোমার জীবনে আমার পাঠানো সুযোগ আসবে, তখন তুমি তাকে তার শক্তি দিয়ে চিনতে পারবে, কারণ তা তোমার ভেতরে উৎসাহ, শান্তি এবং একটি গভীর বিশ্বাস জাগিয়ে তুলবে। আর তুমি কোনো সন্দেহ ছাড়াই জেনে যাবে যে এটাই তোমার জন্য সঠিক পথ। প্রিয় শিশু, তুমি হয়তো জানো না, কিন্তু আজ আমি তোমার কাছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি।
এই কথা তোমাকে শুনতেই হবে, কারণ এটি তোমার জীবনের সাথে জড়িত। ডিসেম্বরের এই সময়টা তোমার জন্য সাধারণ নয়। হে শিশু, এই মাসটি তোমার পরীক্ষা নিচ্ছে এবং প্রতিটি মুহূর্তে তোমাকে সতর্ক থাকতে হবে। আমার কথা মনোযোগ দিয়ে শোনো, কারণ তুমি এমন কিছু রহস্য জানতে পারবে যা থেকে তুমি এতদিন পর্যন্ত অজ্ঞ ছিলে। আমার প্রিয় শিশু, যখন ডিসেম্বর মাস শুরু হয়েছিল তখন তুমি এটিকে একটি সাধারণ মাস হিসেবেই দেখেছ, যেমনটা প্রতিটি মাস হয়। তোমার দৈনন্দিন জীবন স্বাভাবিক ছিল। থামো প্রিয় শিশু, মহাদেব তোমার কাছে কিছু বিনতি করছেন। ভিডিওটি দেখার আগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লেখো, যাতে মহাদেবের আত্মার সঙ্গে যুক্ত হতে পারো। তুমি ভেবেছিলে সবকিছু আগের মতোই থাকবে, কিন্তু তুমি কি লক্ষ্য করেছ যে এই মাসে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে? শিশু, তোমার মনে আছে যে শুরুতে কিছু ছোট ছোট সমস্যা এসেছিল। কখনো কেউ তোমাকে ঠকাতে চেয়েছিল, কখনো চারপাশের পরিস্থিতি হঠাৎ প্রতিকূল হয়ে উঠেছিল। তুমি ভেবেছিলে এটা শুধুই কাকতালীয়, কিন্তু আমি তোমাকে বলতে চাই শিশু, যে এগুলো কোনো কাকতালীয় ঘটনা ছিল না। শিশু, আমি সবসময় তোমাকে রক্ষা করি। তোমার জীবনে যে শান্তি আছে তা আমার কৃপার ফল। কিন্তু এই মাসে তোমার শত্রুরা সক্রিয় হয়ে উঠেছে। শিশু, তারা তোমাকে ক্ষতি করার পরিকল্পনা করছে। এই শত্রুরা কেবল বাইরের নয়, এদের মধ্যে কিছু তোমার ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয় এবং এমন কিছু লোকও থাকতে পারে যাদেরকে তুমি বিশ্বাস করো। তোমার শত্রুরা খুব ভালো করেই জানে যে তুমি একজন সাধারণ ব্যক্তি নও। তারা এটাও জানে যে তুমি আমার আশ্রয়ে আছো। তাই তারা সরাসরি তোমার উপর আক্রমণ করার সাহস করে না, কিন্তু তারা ষড়যন্ত্র করছে। শিশু, তারা তোমাকে মানসিকভাবে এবং আবেগগতভাবে দুর্বল করার চেষ্টা করছে। আমার শিশু, তুমি কি অনুভব করেছ যে এই মাসে তুমি একটি দুর্ঘটনার হাত থেকে বাঁচা পেয়েছ? মনে করো শিশু, তুমি ভেবেছিলে এটি তোমার সতর্কতার ফল, কিন্তু আমি তোমাকে বলতে চাই যে এটি ছিল আমার কৃপা। সেই সময় আমি তোমার সঙ্গে ছিলাম। আমি তোমাকে সেই বিপদ থেকে বাঁচিয়েছি। কিন্তু শিশু, এই বিপদ এখনো কাটেনি। এই সময়টি তোমাকে বারবার ভেবেচিন্তে পদক্ষেপ নিতে বলছে। আমার শিশু, তোমার চারপাশে অদৃশ্য শক্তি সক্রিয় রয়েছে। এই শক্তি তোমার জীবনকে গ্রাস করার চেষ্টা করছে, কিন্তু তুমি ভয় পেও না। শিশু, আমার আশীর্বাদ তোমার উপর আছে। কিন্তু আমি তোমাকে কিছু কথা বলতে চাই এবং সেই জন্যই এখানে এসেছি। এই মাসে তোমাকে তোমার বন্ধু এবং পরিবারের সদস্যদের থেকেও সতর্ক থাকতে হবে। এই সময়টা এমন আমার শিশু, যখন তোমার আপনজনরাও তোমাকে ঠকাতে পারে। হ্যাঁ, আমার শিশু, তোমার আপনজনরাই তোমাকে ঠকাতে চেষ্টা করতে পারে, তা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবেও হতে পারে। আমার শিশু, তোমার যে বন্ধুরা তোমাকে পরামর্শ দেয় তারা সব সময় সঠিক হয় না এবং সঠিক হতেও পারে না। কিছু লোক নিজেদের লাভের জন্য তোমাকে ভুল পথে চালিত করতে পারে। একইভাবে তোমার পরিবারের কিছু সদস্য যারা তোমাকে ভালোবাসে অনিচ্ছাকৃতভাবে তোমাকে এমন পরিস্থিতিতে ফেলতে পারে যা তোমার জন্য ক্ষতিকর হতে পারে। শিশু, মনোযোগ দিয়ে শোনো। তুমি কি জানো তোমার শত্রুরা কি পরিকল্পনা করেছে? আমি বলছি শিশু, তোমার একজন শত্রু আছে যে তোমাকে ঈর্ষা করে এবং একজন অঘরীর সাথে যোগাযোগ করেছে। এই অঘরী কোনো সাধারণ ব্যক্তি নয়। সে এমন একটি সাধনা করছে যা তাকে শক্তি দিতে পারে, কিন্তু এই সাধনা তাকে আমার ভক্তদের ক্ষতি করার শক্তি দিতে পারে না। তবুও তার প্রচেষ্টা তোমাকে মানসিক এবং শারীরিকভাবে বিরক্ত করার হতে পারে। শিশু, তুমি আমার আশ্রয়ে আছো। আমি তোমাকে কিছু কথা বলছি যা তোমাকে মনে রাখতে হবে এবং তোমার জন্য এগুলো জানা খুবই জরুরি। আমার শিশু, মনোযোগ দিয়ে শোনো। তোমার শত্রুরা তোমাকে ভয় দেখানোর চেষ্টা করবে, তোমাকে দুর্বল অনুভব করানোর চেষ্টা করবে এই মাসে, কিন্তু তুমি ভয় পেও না। তোমার আত্মবিশ্বাসী তোমাকে এই পরিস্থিতি থেকে বাইরে নিয়ে আসবে। এবং আরেকটি কথা, এই মাসে তোমাকে কোনো বড় সিদ্ধান্ত নিতে হবে না। 10 বার ভাবতে হবে শিশু যে আমি এই কাজটি করব কি করব না। প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভেবে নাও যে তার পরিণতি কি হতে পারে। তোমার আশেপাশে যে লোকেরা আছে তাদের উদ্দেশ্য বোঝার চেষ্টা করো। যদি তোমার কারো উপর সন্দেহ হয় তাহলে তার থেকে দূরত্ব বজায় রাখো।
শিশু, এখন আমি তোমাকে এমন কিছু কথা বলতে যাচ্ছি যা শুনে তুমি সতর্ক হয়ে যাবে। তোমার শত্রু এবং অঘরীর মধ্যে যে কথাবার্তা হয়েছে তা কেবল তোমার উপর আক্রমণের মধ্যেই সীমাবদ্ধ নয়। তারা তোমার পরিবার এবং তোমার কাছের মানুষদেরও লক্ষ্য করতে পারে। কিন্তু আমার শিশু, অঘরী তোমার শত্রুকে এমন কিছু বলেছে যা তোমার প্রশ্নের মধ্যে আছে। সে বলেছে যে যাকে তুমি ক্ষতি করতে চাও সে কোনো সাধারণ মানুষ নয়, তার রক্ষা স্বয়ং মহাদেব করছেন। যদি তুমি তার উপর আক্রমণ করো তাহলে তোমাকে এর ফল ভোগ করতে হবে। শত্রু এই কথাটি বুঝতে পারছে না শিশু, যে তার অহংকার তাকে ভাবতে বাধ্য করছে যে সে তোমাকে হারাতে পারে। সে বারবার এই কথা ভাবছে, সে কোনো বোঝানোতেও মানছে না। শিশু, এই মাস শেষ হতে চলেছে, কিন্তু ডিসেম্বরের এই শেষটা তোমাকে আরো কিছু প্রশ্ন করবে। তুমি কি তোমার শত্রুদের চাল বুঝতে পেরেছ? তুমি কি তোমার বন্ধু এবং পরিবারের মানুষদের বাস্তবতা চিনতে পেরেছ? এই সময়টি তোমাকে তোমার অভ্যন্তরীণ শক্তি এবং বিবেক ব্যবহার করতে উৎসাহিত করছে। শিশু, আমি তোমাকে বলতে পারি না যে শেষে কি হবে। এটি তোমার কর্ম এবং তুমি থেমে আছ। কিন্তু কেন থেমে আছ? তুমি কি কখনো নিজেকে এই প্রশ্ন করেছ? এই পৃথিবী কি তোমাকে আটকে রেখেছে, নাকি সেই শক্তি তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে সেই আটকে রেখেছে? আমি মহাদেব, এবং আজ আমি তোমাকে সেই উত্তর দিতে এসেছি যা তুমি বহু বছর ধরে খুঁজছ। তোমার ভাগ্য থেমে নেই। সে কেবল অপেক্ষা করছে যে তুমি সেই ব্যক্তি হও যা তুমি প্রকৃতপক্ষে। তুমি যে বীজের মধ্যে বৃক্ষ হওয়ার ক্ষমতা আছে, যদি সে মাটিতে পড়ে পড়ে কাঁদতে থাকে তাহলে কি আকাশ তাকে ছায়া দেবে? তুমি বল, আমি কঠোর পরিশ্রম করি তবুও ফল পাই না, কিন্তু তুমি কি সঠিক পথে হাঁটছ নাকি কেবল ভিড়ের দিকে ছুটছ? প্রতিটি আত্মার পথ আলাদা, প্রতিটি আত্মার সত্য আলাদা। আমি তোমাকে সেই পথ দেখাতে এসেছি। প্রথম কারণ, অসম্পূর্ণ বিশ্বাস। তুমি পূজা তো করো কিন্তু বিশ্বাস রাখো না। তুমি নাম তো নাও কিন্তু হৃদয়ে ভয় লুকিয়ে থাকে। বিশ্বাস তখনই ফল দেয় যখন তা পূর্ণ হয়, যেমন আগুন পূর্ণভাবে জ্বলে, অসম্পূর্ণভাবে নয়। যখন তুমি তোমার নিজের ইষ্টের উপরই বিশ্বাস রাখো না, তখন এই ব্রহ্মাণ্ড কেন তোমার উপর বিশ্বাস করবে? তুমি বল, যদি সবকিছু ভগবানই করবেন তাহলে আমি কি করব? কিন্তু আমি বলি, তোমার বিশ্বাসই তোমার সৃষ্টি। দ্বিতীয় কারণ, সময়ের আগে তাড়াহুড়ো। তুমি বীজ বুনে সঙ্গে সঙ্গেই ফলের আশা করো, কিন্তু তুমি কি জানো যে সবচেয়ে মিষ্টি ফল সবসময় সবচেয়ে বেশি সময় নেয়? যা তাড়াতাড়ি পাকে তা টেকে না। ভাগ্য সময় চায়। যখন তুমি বল, আমার এখনই চাই, আমি বলি, তুমি কি তা নেওয়ার জন্য প্রস্তুত? কারণ যা সময়ের আগে পাওয়া যায় তা বরদান নয়, বরং পরীক্ষা হয়ে যায়। আর আমার শিশু, আমি তোমাকে ভাঙতে দেখতে পারি না। তৃতীয় কারণ, আত্মার উদ্দেশ্য না বোঝা। তুমি যে পথে চলছ তা কি তোমার আত্মার পথ নাকি কেবল সমাজের নকল? যখন আত্মা তার পথ থেকে যায় তখন ব্রহ্মাণ্ড থেমে যায়। তোমার মনে হয় ভাগ্য থমকে গেছে, কিন্তু আসল সত্য হলো তুমি এমন কিছু করছ যেখানে তোমার আত্মা নীরব। তুমি বাইরে থেকে হাসো, কিন্তু ভিতরে কেউ চিৎকার করছে। সেই আওয়াজ শোনো, সেটিই তোমার সত্য। এখন আমি তোমাকে দেব সেই তিনটি ঐশ্বরিক সংকেত যা থেকে তুমি বুঝতে পারবে যে তোমার ভাগ্য থেমে নেই, বরং তা কেবল তোমার জেগে ওঠার অপেক্ষা করছে। মনোযোগ দিয়ে শোনো, কারণ এই সংকেতগুলো সবাই পায় না। প্রথম সংকেত, ভেতর থেকে আসা অস্থিরতা। তোমার কাছে সবকিছু আছে, কিন্তু তোমার আত্মা শান্ত নয়। এটি সংকেত যে তুমি ভুল পথে আছ। এই অস্থিরতা তোমার চেতনাকে জাগিয়ে তুলছে যে চলো নিজেদের সত্যের দিকে ফিরে যাই। যখন তুমি তোমার নিজের জীবন নিয়ে অসন্তুষ্ট হয়ে যাও, যখন ভিড়ের মধ্যেও একাকিত্ব অনুভব হয়, তখন বোঝো যে মহাদেব তোমাকে ডাকছেন। এটি সেই মুহূর্ত যখন আমি তোমার আত্মাকে স্পর্শ করি। দ্বিতীয় সংকেত, বারবার ব্যর্থতা। তুমি চেষ্টা করো, তারপর পড়ে যাও, আবার ওঠো, আবার পড়ে যাও। এটি কোনো শাস্তি নয়, বরং সংকেত যে পথ বদলাও, দিক বদলাও, দৃষ্টিভঙ্গি বদলাও। প্রতিটি পতন এই সত্যের প্রমাণ যে ব্রহ্মাণ্ড তোমাকে অন্য কোনো উদ্দেশ্যের জন্য তৈরি করছে। তোমার প্রচেষ্টা বৃথা নয়, তা তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলছে। তৃতীয় সংকেত, হঠাৎ আসা শান্তি। যখন সবকিছু থমকে যায়, না থাকে কোনো তাড়াহুড়ো,
না থাকে ভয়, না দুঃখ, কেবল একটি নীরবতা নেমে আসে, তখন জানো যে আমি তোমার কাছে আছি। যখন তোমার আত্মা বলে, এখন আমি সবকিছু হারিয়েও শান্ত আছি, সেই মুহূর্তেই ভাগ্যের দরজা খোলে। সেই মুহূর্তেই আমি তোমার ভেতরে নেমে আসি। এখন প্রশ্ন হলো, যদি এই তিনটি সংকেত দেখা যায়, তাহলে কি করা উচিত? কিভাবে থেমে থাকা ভাগ্যকে আবার প্রবাহিত করা যায়? উত্তরটি সহজ: স্বীকৃতি, সমর্পণ এবং সাধনা। স্বীকৃতি এই কথার যে যা ঘটছে তার মধ্যে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। সমর্পণ এই কথার যে আমি তোমার সঙ্গে আছি। এবং সাধনা এই কথার যে যতক্ষণ পর্যন্ত তোমার আত্মা তার মূল স্বরূপকে চিনতে না পারে, ততক্ষণ পর্যন্ত প্রতিটি প্রচেষ্টা অসম্পূর্ণ থাকবে। তুমি অনেক দৌড়িয়েছ, এখন কিছু মুহূর্ত আমার সঙ্গে বসে তোমার হৃদয়ে নেমে গিয়ে শোনো। তুমি কে? কেন তোমাকে পাঠানো হয়েছে? তোমার ভাগ্য অন্য কারো হাতে নেই। এটি তোমার ভাবনা, বিশ্বাস এবং দৃষ্টিভঙ্গির সঙ্গে বাঁধা। যখন তুমি বদলাও, তখন ভাগ্যের দিকও বদলে যায়। আমি তোমাকে কোনো বরদান দিচ্ছি না, আমি তোমাকে তোমার নিজের শক্তির উপলব্ধি করাচ্ছি। কারণ যে নিজেকে জানে, সে এই জগৎকে পরিবর্তন করতে পারে। যেমন জলকে শান্ত করার জন্য কোনো বাইরের প্রচেষ্টার প্রয়োজন হয় না, কেবল তাকে স্থির থাকতে দাও, তেমনি তোমার জীবনে শান্তি আনার জন্য তোমার নিজের ভিতরে নামতে হবে। আমি তোমার গুরু নই, আমি তোমার সাক্ষী। যখন তুমি কাঁদো, আমি শুনি। যখন তুমি ক্লান্ত হও, আমি তোমার অবলম্বন হই। কিন্তু তোমাকে চলতেই হবে। তুমি আমার কাছে অনেক কিছু চেয়েছ, কিন্তু তুমি কি কখনো আমার কথা শুনেছ? আমি প্রতিদিন কথা বলি, কখনো নীরবতায়, কখনো সংকেতে, কিন্তু শুনে কে? আজ আমি চাই যে তুমি তোমার ভিতরে দেখো, সেখানে আমি আছি স্মৃতির মতো, শ্বাসের মতো, অনন্ত, অচল, শাশ্বত। এখন একটি প্রশ্ন তোমার কাছে, তুমি কি সেই পথে চলতে প্রস্তুত যা আমি তোমার জন্য বেছে নিয়েছি? যে পথ কঠিন কিন্তু সত্য। তোমাকে অনেক কিছু হারাতে হবে, কিন্তু যা পাবে তা হবে অমূল্য। তোমাকে কিছু অভ্যাস ছাড়তে হবে, কিন্তু যা আত্মার সঙ্গে যুক্ত হবে তা দেবে অনন্ত আনন্দ। তোমার ভাগ্য থেমে গেছে, কারণ তুমি সেই কাজই বারবার করছো যা তোমাকে ভেঙে দিচ্ছে। এখন বদলাও, কারণ পরিবর্তনই জীবন। তোমার ভেতরে যে স্ফুলিঙ্গ আছে, সেটি তোমার ভাগ্যের মশাল। তাকে নিভতে দিও না। প্রতিদিন সাধনার মাধ্যমে তাকে জ্বালাও। প্রতিদিন আমাকে স্মরণ করে তাকে আরো উজ্জ্বল করো। তোমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল যে তুমি নিজেকে সাধারণ ভেবেছিলে। কিন্তু আমি বলি, তুমি আমার সৃষ্টি। তাহলে তুমি কিভাবে সাধারণ হতে পারো? প্রতিটিবার যখন তুমি হার মেনে নাও, আমি তোমার পেছনে দাঁড়িয়ে থাকি, তোমার কাঁধে হাত রাখতে। কিন্তু তুমি এত কোলাহলে থাকো যে আমার শান্তির আওয়াজও শুনতে পাও না। এখন সময় এসেছে যে তুমি সেই ঐশ্বরিকতাকে গ্রহণ করো যা আমি তোমার ভেতরে রেখেছি। সেই তেজ, সেই শক্তি। হে আমার শিশু, যখন এই সৃষ্টির কোনো এক কোণে সূর্য ওঠে বা অস্ত যায়, তখন জেনে রাখো তুমি সেখানেই আজ যেখানে তোমার থাকা উচিত। মানুষ তোমাকে উপাধি দিক বা না দিক, কিন্তু তোমার মুকুট, তোমার গল্প এবং তোমার জয় কেউ কেড়ে নিতে পারে না। মানুষ তোমাকে উপাধি দিক বা না দিক, মনে রেখো তোমার মুকুট কেউ কেড়ে নিতে পারে না। তোমার গল্পকে গ্রহণ করো, তোমার সংগ্রামকে আলিঙ্গন